আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী দেওয়ানারা, হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। এ আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছ? আমার ভাতিজার আব্বা না, আমার ভাতিজার মা না, আমার ভাতিজা দাদা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছ? ও আল্লাহ বান্দারা, হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে বেধড়ক মারলেন। আবু জাহালকে বেধড়ক মারলেন, কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। আমার নবী কোথায়? হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে আল্লাহর নবীর খোঁজে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, নবী আবার পাহাড়ের উপরে বসে বসে কাঁদছেন। আল্লাহ পাক, আজকে আমার আব্বা না, আজ আমার মা না, আমি নবী, আমার বলা কেউ হলো না। আল্লাহ পাক, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ, দুনিয়াতে আমার খোঁজ নেওয়ার কেউ নেই। ও আল্লাহর বান্দারা, ও হাসনাবাদ যুবকেরা, আল্লাহর নবী চাচা যান আল্লাহর নবীকে বলেছিলেন, ওগো বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না। ও বাবা, ছেলে যে আবু জাহাল তোমাকে মেরেছে বাবা, আমি ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়ে এসেছি বাবা। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান, দুনিয়াতে আমার আব্বা না, দুনিয়াতে আমার মা না। ও আমার চাচা যান, আবু জাহাল আমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, এতে আমি নবী আনন্দিত না। আপনি আমার চাচা আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ও বাবা, ছেলে তাহলে আমাকে কি করতে হবে বলো না? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, একটা বার যদি ইমানের কলেমা পড়ে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। একটু জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চাচা, আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানের কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মদ তার থেকে বেশি খুশি হতাম। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা মুহাম্মদ, দেরি না, তুমি আমাকে ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। কি আদর্শ নবী! আমরা কারা? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে আমির হামজা, কোন আমির হামজা? যে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে শহীদ হতে হয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর উহুদের ময়দানে শহীদ হতে হয়েছিল। কেন? আল্লাহর নবী বললেন, এই সাহাবারা, এদিকে এসো বাবা, আমি নবী, আমি উহুদের ময়দানে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহর নবীর 1000 সাহাবা দাঁড়িয়ে গেলে, হুজুর আমরা উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবারা, যদি উহুদের ময়দান থেকে বিবি বাচ্চার মহব্বতে চলে যাও, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি নবী তোমাদের কিছু বলবো না। সাহাবারা, উহুদের ময়দান থেকে যেন পিছিয়ে এসো না। আজকে আমরা মার কেন খাচ্ছি? আজকে বেঈমানদের কাছে আমাদের মাথা নত কেন করতে হচ্ছে? আল্লাহ রসুলের সাহাবারা, 1000 সাহাবার ভিতরে 300 সাহাবা কেটে গেলে বাকি আছে কজন? বলে 700 সাহাবা। এই 700 সাহাবাকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রসুল বললেন, সাহাবারা, তোমরা কিছু ডাইনে চলে যাও, কিছু বামে চলে যাও, কিছু পিছনে চলে যাও, কিছু সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, এই সাহাবারা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে না। নবী কতটা ভবিষ্যৎবাণী দেখেন। সাহাবারা
যদি তোমরা দেখতে পাও উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেলেন। ও আল্লাহ বান্দারা, কিছুক্ষণের ভিতরে গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গিয়েছেন। বেঈমান বেদিনেরা সবাই পালিয়ে গিয়েছেন। আল্লাহ নবী হযরতে গামিনী গামজা রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা যারা সুড়ঙ্গ রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওরা লক্ষ্য করলেন না না, উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে সবাই নিচে নেমে আসলেন। সবাই নিচে নেমে এসেছেন। আল্লাহ নবী কি বললেন? সাহাবারা, উহুদের ময়দানটা ছেড়ে দিও না। সবাই নিচে নেমে এসে উহুদের মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ নবী বলবে আর সাহাবারা নবীর সঙ্গে বাড়ি চলে যায়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, কোন নবী জলসে বসেছি বাবা? নবী আমার সাহাবারে বলেছিলেন, ও আমার সাহাবারা, খবরদার বাবা, ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দেবে না। আল্লাহ নবী সাহাবারা ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা রাস্তাটা ছেড়ে দেওয়ার পরে বেঈমান বেদিনেরা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়েছে। আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ঠিক আছে, আল্লাহ নবী কি বললেন? সাহাবারা রাস্তাটা ছেড়ে দিও না। নবী সাহাবারা রাস্তাটা ছেড়ে দিয়েছে। ওই রাস্তা দিয়ে বেঈমানরা ঢুকে আল্লাহ রসুলের 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। সাহাবাদের মেরে দিয়েছে। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি ভয় পাবেন না, আমি আবু তালহা আপনার জন্য আমার জীবনটা দিতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? কোন নবীকে আমরা ভালোবাসি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা ওরা আমার নবীকে মেরে দেবে। যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা এত তীর মারে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেহটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। হুজুর জমিনে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর মাথায় ছিল লোহার টুপি। বেঈমানেরা ওই টুপিতে আঘাত করেছে, দুটো শিখ রসুলের কপালে ঢুকে গেছে। আল্লাহ নবী বেহুশি উহুদের ময়দানে পড়ে গেলেন। রসুলের দুটো দন্তাস মোবারক শহীদ হয়ে গেছে। বাবা 10টার মধ্যে দোকানগুলো সব বন্ধ করে দেবে। দোকানদার ভাইরা 10টার মধ্যে দোকানগুলো বন্ধ করে দেবে। আল্লাহ কি বলছিল? আল্লাহ রসুলের দুটো শিখ কপালে ঢুকে গেছে। নবী উহুদের ময়দানে পড়ে গেলে রাসূলুল্লাহ দুটো দন্তান মোবারক শহীদ হয়ে গেছে। বেঈমানেরা আওয়াজ দিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, একজন মহিলা ছুটতে আরম্ভ করলো। সবাই জিজ্ঞাসা করলেন, ওগো রমণী, এই উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমার স্বামী শহীদ হয়েছে, এটা আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে, আমার নবী কেমন আছে। এই সাউন্ডটা বন্ধ করো ভাই, পুরো বন্ধ করে দাও। আমার নবী কেমন আছে? আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের হাতটা ধরে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর
কপাল থেকে শিকটা টেনে পার করেছেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্তগুলো বন্ধ হয়ে গেলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী হুঁশ ফিরলেন। আল্লাহর নবী হুঁশ ফিরে দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বোঝে না, আল্লাহ আমার সাহাবারা আল্লাহ রাস্তাটা ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার সাহাবাদের উপরে আপনি গজব দেবেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ নবী! আমরা কারা? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও হাসনাবাদ গ্রামের মানুষেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু ওহদের ময়দানে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবারা আমার নবীর হাতটা ধরে নিয়ে ওহদের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার যে সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী ওদের লাশগুলো দেখতে চাই, আমি নবী ওদের চেহারাগুলো দেখতে চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা আমার নবীর হাতটা ধরে নিয়ে ওহদের ময়দানে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবারা নবীকে আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আগে যাওয়া হবে না। কেন বাবা আমাকে আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমির হামজার কানগুলো কেটেছেন, আমির হামজার নাকগুলো কেটে নিয়েছেন, আমির হামজার চোখের ভুরুগুলো কেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজার হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজার কলিজাটা কেটে হুজুর হিন্দা চিবিয়ে খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী কেঁদে ফেলে, সাহাবারা ওরা আমার চাচাকে শহীদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচাকে মেরে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা আমার হাত দুটি ধরো বাবা, একটু ওহদের ময়দানে নিয়ে চলো বাবা, আমি নবী আমার চাচাকে দেখতে চাই, আমি নবী আমার চাচার চেহারাটা দেখতে চাই। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর চেহারাটুকু কেঁদে ফেললেন। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার চাচা আমির হামজার লাশ মোবারকটা এই ওহদের ময়দানে দাফন দেব না। সাহাবারা আমার চাচার লাশ এই ওহদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটা নিয়ে আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজার চেহারাটা সবাই পাজা করে তুলছে। আল্লাহ নবী দেখলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী ওহুদের পাহাড়ের দিকে গিয়ে দেখলেন ওহুদ পাহাড় আল্লাহ নবী চাচার জন্য কাঁদছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? ওহুদ পাহাড় কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে এই ওহুদের ময়দান থেকে নিয়ে যাবেন না? হুজুর, আমি ওহুদ পাহাড় এখানে আর থাকবো না, আমি ওহুদ পাহাড় আমি আপনার সাথে চলে যাব। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমার চাচার লাশ এই ওহুদের ময়দানে দাফন দিতে হবে। কেন? আমার চাচার জন্য গোটা ওহুদ পাহাড় কাঁদছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর আমার গিয়ে দেখলেন হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছে। হুজুর শহীদ হয়ে গেছে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? আল্লাহর নবী যখন গভীর রাত্রে বসে বসে কোরআন পড়তেন, মুসআব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহর নবীর কোরআনের আওয়াজ শুনে মুসআব রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটাবার ইমানে কলেমা পড়িয়ে দেন, আমি মুসআব আমি মুসলমান হতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আমাকে একটাবার ইমানের কলেমা পড়িয়ে দেন, আমি মুসআব আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, বাবা মুসআব আমি তোমাকে কলেমা পড়িয়ে দেব,
তুমি যে বাড়ি যাবে বাবা, ওরা তোমাকে বাঁচিয়ে রাখবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানও যদি চলে যায়, হুজুর আমার জানটা দিয়ে দেব, তবে আমি কলেমাটা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? নবীকে আমরা ভালোবেসেছি। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটাবার ইমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ইমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ইমানে কলেমা পড়ে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গেলেন, আম্মা যা জিজ্ঞাসা করলেন, ও বাবা মুসআব, কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান, আমি নবীর দরবার থেকে এসেছি। তুমি নবীর দরবার থেকে এসে মানে? আম্মা জান, আমি কলেমা পড়ে নিয়েছি। ও, তুমি এতিমের কলেমা পড়েছো? আম্মা জান, আমার নবীকে এতিম বলবেন না, আমার নবীকে খারাপ বলবেন না। আমি মুসআব, আমার জীবনও যদি চলে যায়, আমার জীবনটাই দিয়ে দেব, তবে আমার নবীর কলেমা ছাড়বো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর সাহাবা হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর আমার মনে করলেন, না না, আমার আম্মা জান কিছু বলবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। ও আল্লাহ বান্দারা, হযরত মুসআবকে নিয়ে আম্মা জান ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। এ সাহাবা, এই জানা, আম্মা জান মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢুকে তালা বন্ধ করে দিয়েছে, যাতে নবীর সঙ্গে আর দেখা না হয়, নবীর সঙ্গে আর কথা না বলতে পারে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে আছেন। এক সপ্তাহ হয়ে গেল, নবীর জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, আমার নবীর সঙ্গে দেখা করতে চায়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু বাড়ির রাখালকে ডাকলেন। ও ভাই রাখাল, তুমি ছিলে আমার মায়ের রাখাল, তুমি হলে আমার আব্বার রাখাল, তুমি হলে আমারও রাখাল। ও গো ভাই রাখাল, আজকে গভীর রাত্রে একটা কাজ করতে হবে। ওই কাজটা হলো, সবাই যখন ঘুমিয়ে যাবে আমার ঘরের তালাটা খুলে দেবে। ভাই রাখাল, সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি আমার ঘরের ভিতরে খাদ্য দিতে এসে আমার ঘরের লকটা লাগাবে না, না লাগিয়ে তালাটা খুলে দিয়ে চলে যাবে। আমার আম্মা জান যেন বুঝতে না পারে আমি আমার নবীর দরবারে যেতে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটুখানি জোর বাড়াও না ভাই, একটুখানি বাড়াও। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রে ঘর থেকে বার হয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, বাবা মুসআব, এতদিন কোথায় ছিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কলেমা পড়ার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। হুজুর, আমি সবাইকে লুকাতে লুকাতে আমি আপনার কাছে চলে এসেছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, বাবা মুসআব, তুমি আমার কাছে ঠিক আছে বাবা, এই গভীর রাত্রে একদল মানুষ হাবশায় যাবে, তুমি ওদের সঙ্গে হাবশায় চলে যাবে। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, হুজুর, ঘর ছেড়েছি, আব্বা মা ছেড়েছি, শুধু আপনাকে পাওয়ার আশায়। হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, বাবা মুসআব, তুমি যদি আমার কাছে থাকো বাবা, কাল সকালবেলা আমার দরবার থেকে ওকে ধরে নিয়ে যাবে। আমি নবী, আমি চোখে দেখে সহ্য করতে পারবো না। নবী সাহাবাদের কত ভালোবাসতেন।
আল্লাহ নবী সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেখানে আপনার দেখতে না পাই আমি মুসাব সেখানেও থাকতেও পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব যাও বাবা হাবশায় চলে যাও বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুর আমার হাবশায় চলে গেল। 1 মাস পার হয়ে গেল। আল্লাহ নবীর মহব্বতে আর থাকতে পারে না। হুজুর আমার গভীর রাত্রে লুকাতে লুকাতে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব থাকতে পারি না। হুজুর আপনার জন্য আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব তুমি আমার কাছে থাকবে বাবা। বাবা আজ থেকে তুমি আমার কাছে থাকবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আছে। অনেক দিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মুসাব একটু বাড়ি থেকে আব্বা মার কাছ থেকে ঘুরে এসো না, চলে যাও। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাসূলের দরবার থেকে আব্বা মায়ের বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, বাবা মুসাব তুমি বাড়ি এসেছো? আম্মা জানকে বলে, আম্মা জান শুধু একটু বিদায় নিতে এসেছি। কেন বাবা? আম্মা জান আমি আমার নবীর দরবারে চলে যাব। আমার নবীর জন্য আমার কলিজা ফেটে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, মা মুসাব একটা ভাই আয়নায় গিয়ে চেহারাটা দেখো, কালো হয়ে গেছে, তোমার দেহের কাপড়গুলো সব ময়লা হয়ে গেছে বাবা, তুমি আবার এতিমের দরবারে চলে যাবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মা জান আমি আপনার কাছে থাকতে আসিনি, শুধু একটু বিদায় নিতে এসেছি। আমার নবীর দরবারে আমি আবার ফিরে যাব। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমার ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আম্মার কাছ থেকে বিদায় নিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান আমি নবীর দরবারে চলে যাব। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব তুমি আমার কাছে এসেছো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব চলো বাবা উহুদের ময়দানে যেতে হবে। ভাই আসবে কি বুঝলে? মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসেছে। আল্লাহ রাসূল বললেন, মুসাব উহুদের ময়দানে চলো। উহুদের ময়দানে গিয়ে সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, সাহাবারা তোমাদের কাছে কাপড় আছে বাবা? আমার মুসাবের দিকে তাকিয়ে দেখো, আমার মুসাব আমার জন্য জীবন দিয়েছে। আমার মুসাবের জন্য ওর আম্মাজান বিদেশ থেকে কাপড় এনে পরাতেন। আজ আমার মুসাব আমার জন্য সব কুরবান করে দিয়েছে। আমার মুসাবের জন্য একটা কাপড়ও কুলায় না। আল্লাহ রাসূল মুসাব রাদিয়াল্লাহু আনহুর মাথাটা ঢেকে দিয়ে পায়ের দিকে ঘাসগুলো দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাসূল সাহাবারা আল্লাহর নবীকে নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর নবী বসে আছেন, একজন রমণী ছুটে ছুটে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমার স্বামীর নাম হলো খানজালা। হুজুর আমি খানজালার বিবি এসেছি। আল্লাহ নবী বললেন, ও খানজালার বিবি তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, এতে আমার দুঃখ না, এতে আমার কষ্ট না। তবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো, জোরে হবে না? হুজুর
আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। তবে ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে, হুজুর আমার স্বামীকে গোসলটা করিয়ে নেবেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, চলে যাও বাবা, চলে যাও, আমার হানজালার চেহারাটা, আমার হানজালার লাশটা আমি নবী আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবীর সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, হযরত হানজালা হুজুরকে পেলেন না, হানজালার লাশটা পেলেন না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লায় জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। হানজালার আল্লাহ আরশ মহল্লায় জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছেন, হানজালার উপরে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, হুজুর হানজালাকে নিয়ে আল্লাহ পাকে আরশ মহল্লায় গোসল দেওয়া হয়। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী বসে আছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান কোথায়? হুজুর আমার আব্বা জান কোথায়? আল্লাহ রাসূল বলেন, বাবা জাবের, তোমার আব্বা জান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান শহীদ হয়েছেন, আমি জাবের, আমার কোনো কষ্ট নাই, হুজুর আমার দুঃখ নাই, তবে একটা কথা বলতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন, আমাকে ডেকে বললেন, ও বাবা জাবের, শুনে নাও বাবা, আমি তোমার আব্বা, আমি উহুদের ময়দানে চলে যাচ্ছি, তবে তোমার কাছে আমার দুটি দাবি হলো। আমার এক নাম্বার দাবি হলো, আমি যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, ও বাবা যাবে, তুমি আমার দেনা পাওনাগুলো মিটিয়ে দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন, বেঈমানেরা বুঝতে পেরেছেন আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছেন। হুজুর আমি বলেছিলাম তোমরা চলে যাও, আমার খেজুরের বাগানে খেজুরগুলো পাকলে আমি তোমাদের টাকা পরিশোধ করিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওরা বাড়িতে যেতে চায় না, ওরা আমার বাড়ির সামনে বসে আছেন। হুজুর আমি এখন কি করব? হুজুর আমি এখন কি করব? আল্লাহ রাসূল বলেন, মা যাবেন, বাড়ি চলে যাও, ওই খেজুরের বাগানে ঢুকে যত খেজুর পেকেছে ওই খেজুরগুলো এক জায়গায় করবে, বড়গুলো এক জায়গায়, ছোটগুলো এক জায়গায় করে, পাওনাদাররা আসলে তুমি আমাকে একটু সংবাদ দেবে, আমি নবী ওদের টাকাগুলো পরিশোধ করিয়ে দেব। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে বাপ? আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি আসলেন। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত জাবের
রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে আসলেন। হুজুর আমার খেজুর বাগানে চলে গেলেন। যতটা খরমা পেকেছিলেন, যতটা খেজুর পেকেছেন, সবগুলো বাড়ি আসলেন। বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায় রাখলেন। পাওনাদাররা যখন এসেছেন, সাথে যাবেন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাবে চলে এসেছি। হুজুর পাওনাদাররা বাড়িতে চলে এসেছেন। হুজুর আপনি আমার সাথে চলুন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে হযরতে জাবের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, খেজুরগুলো কোথায় রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে সব সাজিয়ে রেখেছি। বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায়। আল্লাহ নবী বললেন, বাবা জাবের, ও বাবা জাবের, একা করে পাওনা দাও, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। বাবা জাবের, আমি নবী ওদের পাওনাগুলো মিটিয়ে দেব, আমি নবী ওদের দেনাগুলো মিটিয়ে দেব। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একা করে পাওনাদার আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী সবার পাওনা মিটিয়ে দিলেন। আমি জাবের, আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেখলাম, আমি যতটা খরমা দিয়েছিলাম তখনও শতটা খরমা আমার ঘরের ভিতরে রয়ে গেল। একটু জোরে হবে না? কার হাতে সোয়া? রাসূলের হাতে নূরের সোয়া। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, চলো বাবা জিহাদে যেতে হবে আমার সাথে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার উটের উপরে চেপে বসলেন। ও আল্লাহর বান্দারা, হুজুরের উটটা চলে না, সবার উট আগে চলে যায়। হযরতে জাবের উটটা চলে না। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, তোমার উটটা কেন চলে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার উটটা দুর্বল হয়ে গেছে, হুজুর আমার উট চলতে পারে না। আল্লাহ নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু উটের উপরে একটু হাত লাগিয়ে দিলেন। হযরত জাবের বর্ণনা করেন, আমার উটটা দেখলাম সকলের আগে চলে যায়, সকলের আগে আমার উটটা চলে গেল। আল্লাহ রাসূল বলেন, বাবা জাবের, তোমার এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী আমার বিরাট পছন্দ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আপনি কি বলছেন? আমার উট আপনি নিয়ে নেবেন? আপনি আমার উট কেন, আমার জন্য আমার জীবনটা কুরবান করতে রাজি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ছেড়ে দেব? হ্যাঁ, কমিটি বলছে হুজুর সময় হয়ে গেছে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবা জাবের, এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী এই উটটা আমার বিরাট পছন্দ বাবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাবের, আমার উট কেন, আমার জীবনটা দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, বাবা জাবের, চলো বাবা বাড়িতে ফিরে যায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আগে যেতে দেবেন। হুজুর আমাকে একটু আগে যেতে দেবেন? কেন বাবা? হুজুর আমি বিয়ে করেছি। ও তুমি বিয়ে করেছো? বাবা জাবের, তুমি আমাকে বললে না তো। বাবা জাবের, তুমি কুমারী নারী বিয়ে করেছো না বিধবা নারী বিয়ে করেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান যখন উহুদের ময়দানে যাচ্ছিল আমাকে ডেকে বললেন, বাবা জাবের, তোমার কাছে আমার আর একটা দাবি হলো। ও বাবা জাবের, আমার এই 9টা মেয়ে রেখে যাচ্ছি, বাবা জাবের, তোমার বোনগুলো যেন কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের, আমার মনে পড়ে গেল আমি যদি কুমারী নারী বিয়ে করি আমার বোনগুলো দেখবে না, আমার বোনগুলো দিকে খেয়াল দেবে না। হুজুর আমি জাবের, আমি বিধবা নারী বিয়ে করেছি এই কারণে আমার বোনগুলো যেন কষ্ট না পায়। আমি জাবের, আমার বোনগুলো শান্তি থাকলে আমি জাবের আমিও শান্তিতে থাকতে পারবো। ধরে হবে না আমরা কারা যত ফাঁকি আমরা বোনগুলো দিয়ে দেই বাপ। আর কিছু চাচা আছে বলো বাপ, চাচা 3টে সন্তান, সব সম্পত্তি চুরি করে ওই ছোট ছেলের নামে লিখে গেছে বাপ, ওর ঘাড়ে বাস পড়ে বলো। আল্লাহ সব মাফ করে, হক ফাঁকিদের গোনা মাফ করে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ভোলামায় বুঝবেন না আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিল, আল্লাহ নবীকে কারা মহব্বত করেছিল। ও আল্লাহর বান্দারা, আমি বিদায় নেব, চলে যাব। আল্লাহর বান্দারা, আমরা কি দাদা পীরের সিলসিলার মানুষ? তাই তো, দাদা পীরকে ভালোবাসি তো বাবা। তো দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? বলে নবী কবরে কি জিন্দা আছে না মৃত্যু হয়ে গেছে? জিন্দা বাবা। সবার আর শুনবে না বাবা, সবার আর শুনবে না। এখন কিছু বক্তা বেরিয়েছে বাবা, তারা বলছে নবী হায়াতুন, নবী না, নবী জিন্দা, নবী না। আল্লাহ ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছেন, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, দাদা পীর কেবলাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। দাদা পীরের কলিজার টুকরা নহুজুর পীর কেবলার নাম শুনেননি? নহুজুরের নাম শুনেছেন? এই নহুজুর যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? নহুজুর আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন। হুজুর দরবারে বসে আছেন, দাদা পীর কেবলা নামাজ পড়তে যাবেন, একটা জেনের রোগী এসেছে। তা দাদা পীর কেবলা নহুজুরকে বলছেন, বাবা নাজমুস সাদাত, তুমি এই জেনের তদবিরটা করে দাও তো বাবা। তা নহুজুর জেনের তদবির লিখছেন, আর নহুজুরের জেন কলমটা বন্ধ করে দিয়েছে, কলমটা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছেন, নহুজুর শুধু একবার জেনের দিকে তাকিয়েছে, জেনটা ওখানেই পড়ে ছটফট করে মারা গেছে। দাদা হুজুর মসজিদ থেকে ফিরে আসছে, জেনের বাদশা বলছে, হুজুর আপনার সন্তান নাজমুস সাদাতকে একটু বলো না, আমার জেনের বাচ্চাগুলো সব মেরে দিচ্ছেন, দেখেন তদবির করতে এসেছে, তাকিয়েছেন, আমার জেনের বাচ্চাটা মারা গেছে। দাদা পীরকে জিজ্ঞাসা করলেন, বাবা নাজমুস সাদাত, তোমাকে বললাম তদবিরটা লিখতে, তুমি জেনকে মেরে দিলে কেন? না হুজুর পীর কেবলা বললেন, আব্বা জান আমি বুঝতে পারিনি, আমি জেনের দিকে তাকিয়েছি, ও যে মারাও যাবে এটা আমি বুঝতেও পারিনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি পাওয়ার দিয়েছিলেন ওই নহুজুর পীর কেবলা। একদিন গভীর রাত, নিশতি রাত, আল্লাহর ওলি ঘরের ভিতরে বসে বসে আমার নবীর শানে নাত পড়েন, নবীর শানে নাত পড়ছেন, কবিতা পড়ছেন। আল্লাহর রাসূল আর মদিনায় থাকতে পারলেন না, হুজুর মদিনা শরীফ থেকে ফুরফুরার জমিনে হাজির হয়ে গেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। কোথায় পাবেন? নহুজুর পীর কেবলার জীবন চরিত্র দেখে নেবেন, নহুজুরের জীবন চরিত্র দেখে নেবেন। তা নহুজুর পীর কেবলা বসে বসে হুজুর দরুদ পড়ছেন, নাত পড়ছেন। দাদা পীর কেবলা হোজাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরাতে হাজির হয়েছেন। দাদা পীরকে নবীকে সালাম দিয়েছেন, পিছন দিকে তাকিয়ে দেখে নহুজুর দাঁড়িয়ে আছে। তা দাদা হুজুর নহুজুরকে একটু ধমক দিয়েছেন, বাবা রাসূলের সঙ্গে বিয়াদবি করুনি তো? নহুজুরকে একটু ধমক দিয়েছে। সকাল হয়ে গেল,
মাটি মসজিদে আজান হয়ে গেল, সকলে নামাজ পড়তে এসেছে। আল্লাহর ওলি নওয়াজ হুজুরকে পাওয়া যায় না। আল্লাহর ওলি নওয়াজ হুজুর কোথায় গিয়েছেন? সকলকে জিজ্ঞাসা করলেন, বাবারা বাবারা আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছে? সকল বলছে, হুজুর আমরা তো বলতে পারবো না, আমাদের নওয়াব ভাইজান কোথায় গিয়েছেন আমরা তো জানি না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি নওয়াজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর খুঁজে পেলেন না। সারাদিন কেটে গেল, মাগরিবের নামাজ পড়লেন, হুজুর আবার জিকির আজকার করলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার এশার নামাজ পড়লেন, হুজুর আমার ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ মাহবুব বান্দা নামাজে মশাল্লাটা নিয়ে হুজুর আমার মদিনার দিকে নজরটা করে কাঁদছে। মদিনার দিকে নজরটা করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কি বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাত তিনি কি বিয়াদবি করেছেন? হুজুর আমার নাজমুস সাদাতকে খুঁজে পাই না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমার দোয়া করে ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে আমি নবী এতটা ভালোবাসে, আমি নবী এতটা মহব্বত করে। ও বাবা আবু বকর, তোমার নাজমুস সাদাতকে কেন ধমক দিয়েছ? তোমার নাজমুস সাদাত ঘরের ভেতরে বসে বসে আমার সামনে নাত পড়েন, আমি নবী মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলাম। আরো জোরে হবে না? আল্লাহ কি পাওয়ার দিয়েছে না হুজুর পীর কেবলা দাদা পীর কেবলাকে আল্লাহ রসুল বলেন, বাবা আবু বকর, তোমার হুজুরকে যদি পেতে হয় আমার আওলাদ আব্দুল কাদের জিলানির কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলে দাদা পীর কেবলা দেখতে পাওয়া যায় সকালবেলা ফজরের নামাজের পরে হুজুর বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি পাওয়ার দিয়েছে, আল্লাহ কি মাকাম দিয়েছিলেন। কেন? দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আল্লাহ তানার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন, তো বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আসছেন, হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আজকে ফুরফুরার দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বললেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ, বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। একটু জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ কি পাওয়ার দিয়েছে বাবা। পৃথিবী সবাই স্বার্থে চলে, একজন বিনা স্বার্থে চলে, তিনি কে বলো? তিনি হলেন আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা এমন একটা জিনিস সন্তানকে আবার কাছে ডাকে, বাবা রাগ করো না, কেঁদো না বাবা, বাড়ি ফিরে এসো, এর নাম মা। সেই মা বাপকে আজকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আপনি হজ করেছেন, আপনি রোজা করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি নামাজ পড়েছেন, ওই মা বাপকে যদি কষ্ট দাও জীবনে জান্নাত পাওয়া যাবে না। মা বাপের কষ্ট দিলে জান্নাত মিলবে না বাবা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে এসে বলে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললে, আপনি সরে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা পীর অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা কি আমার দেখতে পারে না? এই বাচ্চা ছেলেটা কি আমায় চেনে না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ও
বান্দারা যুবকেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আবার ছুটে ছুটে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গেলেন। ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বলো না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, দাদা পীরকে আমার কাছে আসতে দেন। দাদা হুজুর আমার দোকানদার ভাইরা, আপনাদের আর 10 মিনিট সময় আছে বাপ। 10 মিনিট পরে দোকানগুলো বন্ধ করে নিতে হবে, নাইলে লাইট অফ করে দেবে। দোকানগুলো বন্ধ করে দাও বাবা। এত সুন্দর মজলিস আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা দিয়েছে, অনেক টাকা খরচা করেছে। আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার? এই জলসা দিয়ে খুশি না বেজার? তাকবীর দাও তো, নারে তাকবীর। বাবা আমার এই ভাইগুলোর জন্য দোয়া করবে, আল্লাহ যেন এরা প্রতি বছরে এই জলসা দিতে পারে, আর আল্লাহ যেন ওরা নামাজি হতে পারে। ঠিক তো বাবা? ওরা যেন নামাজ পড়তে পারে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, দাদা পীর কেবলা বাচ্চা ছেলেটার কাছে গিয়ে দেখলেন চোখ দুটো অন্ধ হয়ে গেছে। দাদা হুজুর আর থাকতে পারলেন না। হুজুর আমার হাত উঠি দোয়া করে, আল্লাহ আমি বাংলার আবু বকর, আল্লাহ আমি আমার জন্য দোয়া করি না, আল্লাহ এই বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি দোয়া করে গালে থুতু মোবারক নিয়ে 2 চোখের উপরে বুলিয়ে দিলেন, আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। একবার জোরে হবে না? কাকে ভালোবেসেছেন? আল্লাহকে। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বাবু বান্দারা, ওই দানা পীর কেবলা প্রধানত খলিফা ছিলেন আমার বসিরহাটে বড় মাওলানা। ঠিক তো? দাদা হুজুর কি বলে ডাকতেন? বড় মাও ডাকতেন। আহা, আল্লামা হুজুর কেবলা হুজুর আমার সাদাতে, ও আল্লাহর বান্দারা, হুজুর আমার সাদাতে বেশি কিতাব লিখেছেন। ও আল্লাহর বান্দারা, বোম্বাইতে একটা সমাবেশ হয়েছিল, ওই সমাবেশে বলেছিল, বাবারা তোমরা কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ যদি দেখতে হয় বসিরহাটের বড় মাওলানার দিকে তাকিয়ে দেখো, জোরে হবে না? বসিরহাটে আল্লামা হুজুর ছিলেন হাদিসের হাফেজ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দারা, দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, হুজুর আমার শিয়াখোলা থেকে হুজুর আমার জুতো পরতেন না, খালি পায়ে ফুরফুরায় যেতেন। সবাই জিজ্ঞাসা করতেন, ভাই আমরা সকলে জুতো পরি, তুমি কেন জুতো পরো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও আমার নবী আমার দাদা পীর কেবলার ভক্ত মুরিদেরা, আমি রোহল আমি জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছেন, আমার পীরের কদমের ওপরে আমার জুতো যদি পড়ে যায়, আমি রোহল আমি আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। কতটা ভালোবাসতেন, আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে যেতেন। তা দাদা হুজুর পীর কেবলা কে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আমার বড় লজ্জা লাগে। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছে, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক আছে বাবা, তাহলে আমি বিদায় নেব। আমার পরে আপনার ইমাম সাহেব 2-10 মিনিট বলবে, তারপর ভাইজান এসে আখিরি দোয়া করবেন। আপনারা রাগ করলেন না তো?
দোয়া করবেন তো? বসির দরবারে যাবেন, আমার সঙ্গে দেখা হবে। আমার ভাইয়েরা, বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। কেন? আপনি নামাজ পড়লে আল্লাহ আপনার সাহায্য করবে, আল্লাহ আপনার বরকত দেবে। আর নামাজ না পড়লে ধর্মতলার রাস্তায় দাঁড়িয়ে তাকবীর দিলেও কাজ হবে না। আল্লাহ আমাদের